মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ আমাদেরকে নির্বাচন করে পছন্দ করে তার পবিত্র ঘরে সমবেত হবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আকা ইনামদার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, সূরা আল আহজাবের 35 এবং 36 নম্বর আয়াত আমরা আলোচনা করতেছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের আদর্শ সম্পর্কে আলোচনা করেছেন, নারী পুরুষের বৈশিষ্ট্য তথা গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন, কি কি আদর্শ থাকা চাই, কি কি গুণাবলী থাকা চাই, যে গুণাবলীগুলো থাকলে একজন মানুষ নারী পুরুষ আদর্শবান নারী এবং আদর্শবান পুরুষ হতে পারেন, তার বিশদ বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতটিতে তুলে ধরেছেন। আমরা ইতিপূর্বে 2টি পর্ব নিয়ে আলোচনা করেছি। সত্যিকার অর্থে 12টি বিষয় নিয়ে যদি আমরা এক একটা করে আলোচনা করতাম, এক একটা বিষয় নিয়ে এক একটা করে জুমা হতো, খুতবা হতো, আমরা শুধু সংক্ষেপে যে কথাগুলো না বললেই নয়, জরুরি কিছু কথা বলে আমরা আলোচনা শেষ করছি। আজকেও তার ধারাবাহিকতা অনুসারে নারী পুরুষের কিছু বৈশিষ্ট্য, আদর্শবান নারী পুরুষের কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ৫ নম্বর যে গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হচ্ছে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল হওয়া নারী পুরুষের একটি অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম গুণাবলী। ধৈর্য ধারণ করা নিঃসন্দেহে উত্তম নারী পুরুষের আদর্শ। ধৈর্য এমন একটা গুণ, এমন একটি বৈশিষ্ট্য, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকেন। আল্লাহ যাদের সাথে থাকেন ইহকালীন এবং পরকালীন তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। দুনিয়াতে যেমন তারা সুখ শান্তি পাবেন, পরকালেও তাদের জন্য জান্নাত অবধারিত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকেন। ধৈর্য এমন একটা গুণ, যে গুণের কথা, যে গুণাবলী অর্জনের কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য যেতে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাও, সাহায্য প্রার্থনা করো 2টি মাধ্যমে। তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ধৈর্য, আরেকটি মাধ্যম হচ্ছে সালাত। কোরআন মজিদের ভিতরে আপনি খুঁজে পাবেন সালাতের কথা 80 বারের উপরে, 80 বারের চাইতেও বেশি আলোচনা করা হয়েছে। 80, 82, 83 এরকম হবে। কিন্তু সবরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে 90-এর বেশি আলোচনা করেছেন। শুধুমাত্র সবর শব্দটি কোরআন মজিদে 102 বার আলোচনা করা হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আস্তাঈনু বিস-সাবর, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের কথাটা আল্লাহ পাক আগে এনেছেন, তারপরে সালাতের কথা এনেছেন। ধৈর্য এবং সালাত উভয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরেও সালাতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য শব্দটি ব্যবহার করেছেন। বোঝা যাচ্ছে ধৈর্যের গুণাবলী, ধৈর্য ধারণ করা মহৎ একটি গুণ। ধৈর্য যাদের ভিতরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আছেন। ধৈর্য যাদের ভিতরে নেই আল্লাহ তাদের সাথে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য বলছেন ফাসবির সবরান জামিলা, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য। তাহলে বোঝা যায় ধৈর্যের একটা সৌন্দর্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসবির সবরান জামিলা, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। ধৈর্য আমার উত্তম কিসের? এই আয়াতের অর্থ বুঝতে হলে সহিহ বুখারী এক মুসলিমের একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক একটি মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। যে মহিলা কবরের পাশে বসে বসে কাঁদছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, দয়ার নবী তার কাঁদার কারণ জানতে চাইলেন। বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছো? মহিলাটি উত্তর দিয়ে বলছেন আমি কেন কাঁদছি, আপনার কি প্রয়োজন? আপনি কি আমার মতন দুঃখে বা কষ্টে পতিত হয়েছেন? আমি যে বিপদে পড়ে আছি এটা কি আপনি জানেন? আমার কাদার আপনার জানার দরকার কি, প্রয়োজন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আর কোনো কথা না বলে বাড়িতে চলে গেলেন। আশপাশে যে সমস্ত মানুষ ছিল তারা জিজ্ঞেস করলেন বৃদ্ধা মহিলাকে তুমি কি চিনো? কার সাথে তুমি কথা বলেছ? তুমি কি জানো কার সম্পর্কে তুমি কথা বলছো? বৃদ্ধা মহিলা বলছে আমি চিনি না, জানি না। লোকজন বললেন ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী দাবিদার, যিনি নিজেকে নবী দাবি করেছেন। মহিলা আর কোনো কথা না বলে, আর কোনো কথা বাড়িয়ে সরাসরি তিনি আসলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। আতিল বাব, দরজার কাছে এসে আসলেন। ফালাম তাজিদ লাহু বাওয়াবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে কোনো প্রকারের দারোয়ান পেলেন না। কোনো সিকিউরিটি নেই, দারোয়ান নেই। সরাসরি তিনি আঘাত করলেন দরজাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন। এসে দেখলেন মানে সেই বৃদ্ধা মহিলা যে কবর পাশে বসে বসে কাঁদছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ জানতে চাইলেন। বৃদ্ধা মহিলা বলছে হে রাসূলুল্লাহ আমি আপনাকে চিনিনি, আপনাকে আমি চিনি নাই। আপনার সাথে যে আচরণ করেছি, যে হৃদয় আলোচন করেছি এটা আমার পক্ষে আমার জন্য উচিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতুল উলা, আরে ধৈর্য তো ওটাই যে প্রথম আঘাতেই সহ্য করতে পারে। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরে, অনেক কথা বলার পরে, অনেক গালিগালাজ করার পরে, অনেক কান্নাকাটি করার পরে যে ধৈর্য ধারণ করা ওইটাকে ধৈর্য বলা হয় না। আপনার ছেলে কারোর সাথে ঝগড়া করেছে এবং আপনার ছেলেকে ফলে মার খেয়েছে, তো আপনি কথা শুনে তাকে বকাঝকা শুরু করলেন, তার 14 গোষ্ঠী তুলে আপনি বকলেন। একটা পর্যায়ে এসে আপনি বলছেন যা হওয়ার হয়ে গেছে, আমি এটা ধৈর্য ধারণ করলাম। এটাকে ধৈর্য বলে? আপনার ছেলে অথবা আপনার বাবা মা কেউ মারা গেছে, অথবা আপনার খুব কাছের মানুষ সে মারা গেছে, তার জন্য আপনি খুব চিল্লে কাঁদলেন। সপ্তাহে 1-2 কাঁদার পরে বলছেন যা হওয়ার আল্লাহ নিয়ে গেছে,
আপনি ধৈর্য ধারণ করবেন, আমি এখন ধৈর্য ধারণ করলাম, এটাকে ধৈর্য বলে? ফাসবির সবরান জামিলা, এটাকে সুন্দর ধৈর্য বলে না। আপনার কোন একটা ক্ষতি হয়েছে, যার কারণে হয়েছে, তাকে আপনি ইচ্ছা মতন গালাগালিজ করলেন, গালিগালাজ করার পরে একটা পর্যায়ে এসে বলছেন যা যা হওয়ার হয়ে গেছে, আমি মেনে নিলাম, এটাকে ধৈর্য বলে না। এটা হচ্ছে ওই কৃপণের মতন, যে কৃপণের কথা আপনারা জানেন, ওই কৃপণ যে কোনোদিন কাউকে টাকা পয়সা দান দ্বন্দ্ব দান করে না। হার কিপটা যাকে বলে, তার পকেট থেকে সম্পদ কখনো বের হয় না। মসজিদে যদি কোনো মুসাফির এসে বলে আমাকে কিছু সাহায্য দিন, সুন্নত না পড়ে যেমন বের হতে পারলে বাঁচে। মুসাফিরে যাতে মুখোমুখি না হতে হয়, তার সাথে যদি চেহারার সাথে না মিলে, না দেখে, এই জন্য দৌড়ে পারে মসজিদে পালিয়ে যায়। যাই হোক, তো ওই কিপটা যে কোনোদিন কাউকে দান করে না, হঠাৎ একদিন গম আছে না, গম ভাঙিয়ে নিয়ে আসতেছে, আটা করে নিয়ে আসতেছে। আটা করে যখন বাড়িতে ফিরছিল, প্রচণ্ড রকমের বাতাস। তো বাতাস তার এই মাথার যে টুকরি ছিল, যে আটাগুলো ছিল, বাতাস সেখানে উড়িয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যা যা নিয়ে গেছে, আমি এই আটাগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এটাকে দান বলে? বাতাসে তো নিয়েই নিছে, তুমি তো আর বাতাস দিতে পারবে না, না পারার কারণে তুমি বলছো যে আমি আটাগুলো কি করলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এটাকে দান বলে না। প্রথম আঘাতেই যদি আপনি ধৈর্য দান করতে পারেন, সে সন্তান মারা গেছে, আপনার বিপদ এসেছে, একটা পরে একটা বিপদ আসছেই, মানুষের কারণে হোক, অন্য কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনার পিছ থেকে বিপদ কখনো কাটে না। তো আপনি ইচ্ছা মতন আল্লাহকেও গালিগালাজ করেন, ইচ্ছা মতন মানুষকেও গালাগালি করেন, যার কারণে আপনার কাছে বিপদ এসেছে তাকে আপনি ইচ্ছা মতন গালাগালি করেন, এটাকে গালিগালাজ করার পরে আপনি ধৈর্য দান করেন, এটাকে ধৈর্য দান বলে না। যেরকম ওই কিপটার দান নয়, তেমনি ভাবে অনেক কিছু হওয়ার পরে, অনেক কিছু বলার পরে, অনেক কিছু মারামারি করার পরে ধৈর্য ধারণ করে, এটাকেও ধৈর্য ধারণ বলে না। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস খেয়াল করবেন, যারা আপনি এসছেন, নারী পুরুষ সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনার যত বিপদ আসুক, এই বিপদকে আপনার জীবনে হালকা করার জন্য একটা পয়েন্ট আপনি মনে রাখবেন, আপনার জীবনের বিপদ অনেক কাছে আপনার লাঘব হবে ইনশাল্লাহ। সেটা কি জানেন? আপনার যে কোনো বিপদ আপনার কাছে আসছে, আপনি কি করবেন? আপনি শুধু বলবেন যে আমার তাকদিরে আসলে তাই হয়েছে, আমার ভাগ্যে আসলে তাই হয়েছে। এ কথা যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার কাছে যে বিপদটা আছে অনেক কাংশে, মানে অনেক কিছু হালকা হয়ে যাবে। যেহেতু তাকদির উপর কোনো মানুষের হাত নেই, তাকদির উপর কোনো মানুষের অধিকার নেই, হাত নেই, ক্ষমতা নেই, সেহেতু আপনি শুধু বলবেন যে আমার ভাগ্যে যা হয়েছে তাই হয়েছে। এত যদি আপনি কথা বলতে পারেন এবং মেনে নিতে পারেন, তাহলে আপনার কাছে জিনিসটা অনেক কিছু হালকা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার যদি বিপদ লেগেই থাকে, একটা পরে একটা চলছে, মানে কন্টিনিউ বিপদ হতেই চলেছে, তো আপনাকে কি বলতে হবে? ভাগ্য আসবে তাই হয়েছে। যে কোনো বিপদ আসুক, যে কোনো মুসিবত আসুক, ধৈর্য ধারণ করবেন এবং বলবেন যে আল্লাহ পাক আমাকে তাকদিরে লিখে রেখেছিলেন তাই হয়েছে। তাহলে আপনার জন্য সেই বিপদটা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কথাটা মনে রাখবার চেষ্টা করবেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, ধৈর্য আল্লাহ পাকের একটা অন্যতম গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুণাবলী সিফাত নাম রয়েছে, তার মধ্যে একটা অন্যতম সিফাতের নাম হচ্ছে সাব্বার, তথা সবুর, মানে ধৈর্য ধারণ করা। পৃথিবীর কত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কেউ আল্লাহকে মানে না, তারপর আল্লাহ পাক তাদেরকে খেতে দিয়েছেন, তাদের চলাফেরার সুযোগ করে দিয়েছেন, তাদের বাক স্বাধীনতাকে আল্লাহ পাক কেড়ে নেননি, খানা পিনা তাদেরকে বন্ধ করে দেননি। গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর ইবাদত থাকে, তবু আল্লাহ কিছু আসে যায় না। গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তবুও কিছু আসে যায় না। তা আল্লাহ নবীকে, বিশ্ব নবী আল্লাহ পাক বলছেন, হ্যাঁ নবী, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনি তাদের কথায় ধৈর্য ধারণ করুন। ওরা কারা? যারা আপনাকে গালিগালাজ করে, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে জাদুকর বলে, যারা আপনাকে মাথা নষ্ট হয়েছে বলে, নানান জনে নানা কথা বলে, শুধুমাত্র কালেমা দাওয়াত দেওয়ার কারণে আপনি হয়েছেন পাগল,
শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আপনি হয়েছেন মানুষের কাছে জাদুকর, শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছে আপনি হয়েছেন মাথা নষ্ট। কতজনে কত কিছু বলে, ওহজুর অসবির আলা মা ইয়াকুলুন, তারা যে কথা বলে, তারা যে সমস্ত কথা বলে তাদের কথার প্রতি আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণের জন্য। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আপনি ধৈর্য ধারণ করুন। এবং এই মর্মে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আপনি আল্লাহর কাছে সাহায্য চান ধৈর্য ধরার মাধ্যমে, আল্লাহর কাছে সাহায্য চান সালাত পড়ার মাধ্যমে। এমনটি হতে পারে আপনি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, যেভাবে চাচ্ছেন সেভাবে পাচ্ছেন না। মনে করতে হবে যে আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন না। এটা কেন দিচ্ছেন না আপনি এটা বুঝে নেবেন যে না দেওয়ার ভিতরে একটা কল্যাণ রয়েছে। দোয়া করলেই যে কবুল হবে এমনটি নয়, আল্লাহর কাছে দোয়া করবেন তাতেই যে আল্লাহ কবুল করে নেবেন এমনটি নয়। সাথে সাথেও কবুল করতে পারেন, দেরি করেও করতে পারেন, দুনিয়াতে না দিয়ে আখিরাতে দিতে পারেন, অথবা দোয়ার বদৌলতে যে সমস্ত বিপদ আপদ আপনার জন্য লিখে রাখা হয়েছিল এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনার বিপদ কাটিয়ে দিয়েছে, যেটা আপনি জানেন না, বোঝেননি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দোয়া কবুল হতে 12 বছর লেগেছে, পৃথিবীতে সবচেয়ে নামি দামি মানুষ, পৃথিবীতে সবচেয়ে সম্মানিত মানুষ, পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষের দোয়া যদি কবুল হতে 12 বছর লাগে, আপনার তো আরো 24 বছর লাগতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করতেন এটা আবু জেহেল সহ্য করতে পারতেন না, তার কাছে খুব কষ্ট লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রান্তরে দীর্ঘক্ষণ তিনি সিজদা করে থাকতেন, যেটা আবু জেহেল সহ্য করতে পারতেন না। তাই একদিন বলছেন কে তো আছে তোমাদের মধ্যে যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সিজদাবরত থাকবেন তার মাথার উপরে উটের ভুঁড়ি বা এরকম কিছু তার মাথার উপর চাপিয়ে দিবে। নরাদম এক ব্যক্তি জাহান্নামের কীট, সে বলছে আমি পারবো। তাই আল্লাহ নবী যখন সিজদারত আসিলেন, সিজদারত থাকাকাল অবস্থায় উটের ভুঁড়ি তার মাথার উপর চাপিয়ে দিলেন। কেউ না কেউ গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমার আব্বার এই অবস্থা, দৌড়ে আসলেন। তিনি অনেক কষ্ট করে মাথা থেকে ভুঁড়িটাকে চাপিয়ে দিয়ে সরিয়ে দিলেন। এবার তিনি অনেক কিছু বকলেন, অনেক কিছু বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি বদদোয়া করেছেন, আল্লাহ উকবা সাইবা আবু জেহেলকে তুমি ধ্বংস করো। সেই দোয়া কবুল হতে লেগেছিল 12 বছর, এক যুগ কেটে গেছে। বদরের প্রান্তে আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। সুতরাং আপনি মনে করছেন যে আল্লাহর কাছে চাচ্ছি, বারবার চাচ্ছি, কতই তো বলতেছি, কতই তো দোয়া করতেছি, কতই তো প্রার্থনা করতেছি, কতই কান্নাকাটি করতেছি, দোয়া কবুল হচ্ছে না। তা মনে করতে হবে আপনার জন্য কোনো বিপদ আল্লাহ পাক কাটিয়ে দিচ্ছেন, অথবা আল্লাহ পাক আপনার এই দোয়াটাকে আখিরাতে জমা রাখছেন, অথবা সাথে সাথে আল্লাহ চাইলে যদি আল্লাহ মঙ্গল চান তাহলে দোয়াটা কবুল করতেও পারেন। সম্মানিত উপস্থিতি, তো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য করার জন্য আল্লাহ পাক প্রতিযোগিতা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হে নবী, হ্যাঁ আল্লাহ, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার লোকেরা, ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া সাবিরু তোমরা ধৈর্য ধারণ করার জন্য প্রতিযোগিতা করো। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আবুল মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। মানে ঈমানটাকে, গোটা ঈমানটাকে আপনি দুটা ভাগ করবেন, তার এক ভাগ হচ্ছে পবিত্রতা। ইসলাম পবিত্রতাকে কত গুরুত্ব দিয়েছেন আপনি কি বুঝতে পারছেন না। সারা রাত আপনি ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে আপনাকে কি করতে হবে, আগে এই দুই হাত দিয়ে করতে পানি ধৌত করতে হবে। নারী পুরুষ যেই আসেন না কেন, যেই হোক না কেন, ঘুম থেকে উঠে আপনার কাজ হচ্ছে আগে হাতটাকে ভালো করে পানিতে ধৌত করা। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, মানুষ জানে না তার এই হাত রাত্রির বেলাতে কোথায় অবস্থান করেছে। তাই এই হাত দিয়ে আপনি নোংরা যা জিনিস ধরেছেন, অপবিত্রতা আপনার হাতে লেগে আছে, এই হাত দিয়ে বাসনপত্রে হাত দিতে আল্লাহ নবী নিষেধ করেছেন। নিশ্চিত মনে করবেন একটা হিকমত রয়েছে যেটা আপনি বুঝতে পারছেন না। তো ঘুম থেকে ওটা আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে হাতকে হাতে ধৌত করা। তো ইসলাম এখানে ধৌত করে গুরুত্ব দিয়েছে। আপনার ফরজ গোসল হয়েছে, গোসল করার আগে
আপনাকে হাতটাকে ভালো করে ধৌত করতে হবে, নিশ্চিত করে মনে করতে হবে এখানে আপনার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। বাথরুম থেকে এসেছেন কাজ ছেড়ে, এবার আপনি পানি খরচ করেছেন, হাত কি করবেন? হাতে লুঙ্গি দিয়ে কাপড় দিয়ে মুছে শেষ করে দিবেন? জি না জনাব, এই হাতটাকে মাটিতে আল্লাহ নবী ঘষতে বলেছেন, ভালো করে হাত মাটিতে ঘষে এরপরে পানিতে ধৌত করতে বলেছেন। কেন জানেন? আপনার এই হাতের ভিতরে ময়লা লাগার কারণে অসংখ্য জীবাণু হাতের এই করের ভিতরে চিপা চাপিতে থেকে যেতে পারে, যেটা আপনার জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে। তার জন্য এই হাত মাটিতে ঘষার সাথে সাথে যে সমস্ত জীবাণু লেগে আছে মাটিতে ওটা খেয়ে ফেলবে। অথবা আপনি মাটি নেই, পানি দিয়ে আপনি হাত দিয়ে সাবান দিয়ে ধৌত করুন। ওখানে আল্লাহ নবী বলছেন বাথরুম থেকে এসে তোমরা কাজ ছেড়ে মাটিতে হাত সাবান দিয়ে অথবা মাটিতে ঘষে পরিষ্কার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে পবিত্র কথা বলেছেন। আল্লাহ নবী বলেন আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে আল্লাহ নবী বলছেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা, ওজনের পাল্লাটা কি হয়ে যায়? ভারী হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করেছেন, তাতে আসমান এবং জমিনের যত খালি জায়গা আছে সব নেকিতে ভরপুর হয়ে যায়। তিনি বলেন ওয়াস সাদাকাত ওয়াস সালাতু নূর, সালাত হচ্ছে আপনার জন্য আলোকবর্তিতা, এটা হচ্ছে আপনার জন্য নূর। এরপরে বলেন ওয়াস সাদাকাতু বুরহানুন, মানুষে যে সমস্ত দান খরচ করে থাকে এই দান হচ্ছে তার জন্য ইমানের পক্ষে দলিল। ওয়াসসবরু জিয়াউন, এটা হচ্ছে আমার আজকে আলোচনার বিষয়। ধৈর্য হচ্ছে আপনার জন্য একটা আলো, ধৈর্যটা আপনার জন্য অন্ধকারের সময় বর্তিতা আলোর ন্যায় কাজ করবে। কিয়ামতের মাঠটা থাকবে অত্যন্ত গুটগুটে কালো অন্ধকার, যেখানে আপনার জন্য চলাফেরার কোনো রাস্তা থাকবে না, দেখতে পাবেন না। ঠিক সেই মুহূর্তে আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে আপনার এই ধৈর্যটা। আসসাবরু দিয়াউন, আল্লাহ নবী বলেন ধৈর্য হচ্ছে একটা আলোকবর্তিতা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী বলেন কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাইক, কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। ওয়াল কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাইক, কোরআন আপনার পক্ষে আপনার বিপক্ষে কথা বলবে। কোরআন আপনি পড়েছেন, রিসার্চ করেছেন, কোরআন মধ্যে চলেননি, তাহলে আপনার বিপক্ষে কোরআন সাক্ষ্য দিবে। কোরআন মধ্যে আপনি চলেছেন, কোরআন মতে আপনি জীবনযাপন করেছেন, কোরআন যে নির্দেশনা দিয়েছে, যে বিধিবিধান দিয়েছে, যে আইন দিয়েছে তা আপনি মেনে চলেছেন, আপনার পক্ষে কথা বলবে। কোরআন কথা শুনেননি, কোরআনের কথা শুনেছেন, কোরআন পড়েছেন কিন্তু কোরআন মতে চলেননি, কোরআন আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। সম্মানিত উপস্থিতি, দেখুন বলছিলাম যে এক একটা বিষয় নিয়ে এক একটা খুতবার পর্ব হবে। তো সবর নিয়ে আমরা অন্য সময় আরো বিস্তারিত আলোচনা করব। সবর করার ধৈর্য ধারণ করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সবল আমিন। এরপরে সবর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক বলছেন যে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনম্র হওয়া, নম্রতা, ভদ্রতা, আল্লাহকে সব সময় ভয় করে চলা। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আপনার জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুর মধ্যে বিনয় ভাব প্রকাশিত হয়। একজন আদর্শবান নারী, একজন আদর্শবান পুরুষ, তার একটি অন্যতম গুণাবলী হচ্ছে বিনয়ী হওয়া। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা ইমানদার তারা তো সফল কাম। কেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন সালাত আদায় করে ভয় ভীতি নিয়ে, বিনয়তার সাথে, বিনম্র শ্রদ্ধা নিয়ে তারা সালাত আদায় করে থাকে। যে সালাতের ভিতরে শয়তান কুমন্ত্র দিয়েও তাকে গায়েল করতে পারে না, যে সালাতের ভিতরে শুধু আল্লাহর প্রতি তার ধ্যান ধারণা থাকে, এমন সব মানুষদেরকে আল্লাহ পাক বলছেন ওরা সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, এরা হচ্ছে মুমিন। আর মুমিনের গুণাবলী হচ্ছে তারা বিনয়তা প্রকাশ করে যে করে ইবাদত, বিশেষ করে সালাত।
আল্লাহ পাক বলেন ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, তারা কাঁদতে কাঁদতে তাদের এই মাথাকে ভূমিতে লুটিয়ে দেয়। তারা এমনভাবে জীর্ণশীর্ণভাবে চলাফেরা করে, তারা আল্লাহর ওই জাহান্নামের আগুনের কথা স্মরণ করে তারা কাঁদতে থাকে, তারা কবরের আযাব মনে করে তারা কাঁদতে থাকে। ওয়ায়াকুন ওয়ায়াজিদুহুম খুশুআ, যখন তাদের এই মাথা নত মাটিতে লুটিয়ে পড়ে তখন তাদের বিনিয়োগ আরও বেশি বেশি হয়ে যায়, তাদের এই বিনিয়োগটা আরও বৃদ্ধি পায়। সুতরাং একদম বিনিয়োগ হওয়া, নম্রতা প্রকাশ করা, ভদ্রতা প্রকাশ করা, এটা হচ্ছে আদর্শবান নারী এবং পুরুষের অন্যতম বৈশিষ্ট্য। 7ম নম্বর আদর্শ হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, উত্তম আদর্শ নারী পুরুষের একটি অন্যতম গুণাবলী, তারা দান খরচ করে থাকে। আল্লাহ রাস্তায় তাদের সম্পদ যা দিয়েছেন তা উদ্ধৃত, যেটা উদ্ধৃত ওটা আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে থাকে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মে 3টি হাদিস আপনাদের সামনে উপস্থান করছি। যারা দান করে থাকে তার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফুল খাতিয়া কামা ইতফুল মাউন নার। মানুষ যখন আল্লাহকে সন্তুষ্টি চিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু দান করেন, পরকালে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় যারা দান করে থাকে, তাদের এই দান তাদের গুনাহগুলোকে ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে আগুনকে পানি মিটিয়ে দেয়। মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহকে খুশি করার জন্য দান করবে, দান করার সাথে সাথে তাদের জীবনে যে সমস্ত পাপ হয়েছে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে মিটিয়ে দেন। একটা উদাহরণ দিয়ে তিনি বলছেন, কামা ইতফুল মাউন নার, যেভাবে আগুনকে পানি মিটিয়ে দেয় তেমনিভাবে সাদাকাকে মানুষের গুনাহ খাতাকেও মিটিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস। আর উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর। কবরের ভিতরে যে সমস্ত আগুন ধাউ ধাউ করে জ্বলছে, যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, দান করার সাথে সাথে সেই আগুনকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয় আপনার এই সাদাকা। কবরের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। তিনি আরো বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। ইন্নামাল মুমিনু, নিশ্চয়ই মুমিন কিয়ামতের ময়দানে যখন আপনার কোনো ছায়া থাকবে না, যখন কোনো আরামের জায়গা থাকবে না, যখন আপনি একটু শান্তির জন্য দিক বিদিক ছুটাছুটি করে থাকবেন, সেই সময় আল্লাহ পাক আপনাকে একটা সামিয়ানা তৈরি করে দিবেন। যে সামিয়ানাটা হবে আপনার সাদাকা, যে সামিয়ানাটা হবে আপনার দান, যে সাদাটা যে আপনার দান করেছেন আল্লাহ রাস্তায়, ওই দানটাকে আল্লাহ সংরক্ষণ করে আপনার জন্য কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। তিনি বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিন ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। কিয়ামতের ময়দানে যারা পৃথিবীকে দান করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে সামিয়ানা বানিয়ে সেখানে তাকে থাকার ব্যবস্থা করবেন। সুতরাং একটা আদর্শবান নারী পুরুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ রাস্তায় কি করবে? দান করবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, সবাই আমিন। 8ম নম্বর আদর্শ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আদর্শবান নারী পুরুষের অত্যন্ত একটি গুণাবলী, অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সিয়াম পালন করবে। ইবাদতের জগতে এক ভিন্ন ধর্মী ইবাদত হচ্ছে সিয়াম, যার কোনো তুলনা হয় না, যার কোনো নমুনা নেই। তুলনাবিহীন একটা ইবাদত হচ্ছে সিয়াম, যেটা নারী এবং পুরুষ যারা আদর্শবান তারা গ্রহণ করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি একটা মাত্র সিয়াম পালন করে, একটা মাত্র সিয়াম পালন করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মানুষে আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করে,
বা'দাল্লাহু ওয়াজহু আন-নারি 70 খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে নিয়ে জাহান্নাম 70 বছরের দূরত্ব রাখবেন। মানে ওই ব্যক্তি থেকে নিয়ে জাহান্নামের দূরত্ব কত? 70 বছরের দূরত্ব থাকবে। গড়ানো অর্থ হচ্ছে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুতরাং একটা মাত্র সিয়াম বলা হয়নি এটা ফরজ, একটা সিয়াম আল্লাহকে খুশি করার জন্য করলে এত নেকি, জাহান্নাম থেকে আপনার দূরত্ব হবে 70 বছরের রাস্তা। বুখারী শরীফ হাদিস। তিনি আরো বলেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাতে সামানিয়া, জান্নাতের ভিতরে দরজা রয়েছে 8টি, জান্নাতের দরজা হচ্ছে 8টি। সামানিত আবওয়াব ফিহা বাবুন ইসমু আর-রায়্যান, একটি অন্যতম দরজা হচ্ছে জান্নাতের রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই দরজা দিয়ে শুধুমাত্র সাইম যারা সিয়াম পালন করেছে, সিয়াম রেখেছে, ওই সমস্ত ভিআইপি লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়্যান নামক জান্নাত দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন, আর কেউ যেতে পারবে না। শুধুমাত্র সাইম যারা সিয়াম পালন করেছে তাদের জন্য আল্লাহ পাক ভিআইপি গেট রেখেছেন, দরজা রেখেছেন, তারাও ওই জান্নাতে ওই দরজা দিয়ে প্রবেশ করবে। নবম নম্বর আদর্শ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত নারী এবং পুরুষ তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের মুখ অবয়বকে অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো জিনিসে যদি কোনো মানুষের জিম্মাদারি নিতে পারে, দুইটা মানুষের অঙ্গ পঙ্গ থেকে দুইটা জিনিসের অঙ্গর যদি কোন মানুষের জামিনদার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হব। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানুল জান্নাহ, যদি কোনো মানুষে তার মুখ এবং গহ্বর লজ্জাস্থানের হেফাজত করতে পারে, নিরাপত্তা দান করতে পারে, জামিনদার নিতে পারে, এই দুইটি অঙ্গ দিয়ে কোনো পাপ কাজ করবে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে জামিনদার হব, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে। জান্নাতে কিভাবে নিয়ে যাওয়া সেটা আমার ব্যাপার, তবে তাকে দুইটা জিনিস কাজ করতে হবে, দুইটা জিনিসের তাকে দুইটি অঙ্গের নিরাপত্তা দিতে হবে। যদি কোনো মানুষ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। সহিহ বুখারী হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বলেছেন, সুইলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ নবী, মা আকসার মা ইদকুন নাসা আল জান্নাতা, আল্লাহ নবী বলবেন কি, কোন জিনিসে, কোন আমলে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, তা কি কারণ? অধিকাংশ মানুষ জান্নাতে যাওয়ার কি কারণ হতে পারে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আন আকসার মা ইদকুন নাসা আল জান্নাতা, তখন আল্লাহ নবী দুটো কথা বললেন। জান্নাতে যাওয়ার, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে দুইটা মাধ্যম, একটা হচ্ছে আত্তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালক, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আর অধিকাংশ তাকওয়াশীল মানুষ এই জান্নাতে যাবে। দুই, ওয়া হুসনুল খালক, যার চরিত্র ভালো, যার চরিত্র সম্পর্কে কোনো স্পট নেই, কোনো খারাপ ব্যাড রেকর্ড নেই, এমন ব্যক্তিরাই অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবারা জানতে চাইলেন যে জান্নাতে যাওয়ার মাধ্যম কি, বা অধিকাংশ মানুষে কি কারণে জান্নাতে যাবে, তখন আল্লাহ নবী দুইটি কথা বললেন। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। হাইসু মাকুন, পৃথিবীর যেখানে আপনি থাকুন না কেন আল্লাহকে ভয় করবেন, যেখানেই থাকুন না কেন আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করে চলবেন, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে। আরেকটা হচ্ছে আপনার চরিত্রকে কখনো নষ্ট করবেন না, চরিত্রের ব্যাপারে কোনো চরিত্র খারাপ হয় এমন কাজ কখনো করবেন না, তাহলে আপনার জন্য জান্নাত সহজ হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা সুইলা আন আকসারে মা ইদকুন নাসা আন নারা, আল্লাহ নবী বলবেন কি কি কারণে মানুষের জাহান্নামী হবে, মানে অধিকাংশ মানুষের জাহান্নামী, যেটার কারণটা কি? তখন আল্লাহ নবী বলেন, সেখানে দুইটি কারণ তুলে ধরেছেন, আল ফাম ওয়াল ফারজ। আল ফাম আল ফারজ, একটা হচ্ছে মুখ
আর একটা হচ্ছে তার লজ্জাস্থান। তো এই দুইটি কারণে মানুষের জাহান্নামে যাবে। কারণ মানুষ মুখ দিয়ে যে পাপগুলো করে থাকে এবং এটা বাস্তবায়ন করে তার লজ্জাস্থান দিয়ে, এই মুখ দিয়ে যত আশ্রব ভাষায় গালাগালিজ করে, যত পরনিন্দা, যত পরশ্রয়তা, যত পাপ, তার মূল প্রবেশদ্বার হচ্ছে আপনার মুখ। তার জন্য আল্লাহ নবী বলছেন যে মানুষের অধিকাংশ জাহান্নামে যাবে তার মুখের কারণে, অধিকাংশ মানুষের জাহান্নামে হবে তার লজ্জাস্থানের কারণে। আদর্শবান নারী এবং পুরুষ তাদের বৈশিষ্ট্যটা নয়। আল্লাহ পাক বলছেন উল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সমস্ত নারী, যে সমস্ত পুরুষ তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে তাদের জন্য রয়েছে জান্নাত। এরা দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম আদর্শবান নারী এবং পুরুষ। এরপরে আল্লাহ পাক বলছেন 10 নম্বরে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকির যারা, আল্লাহ পাককে যারা স্মরণ করেন তাদেরকে বলা হচ্ছে এরা আদর্শবান নারী এবং পুরুষ। আদর্শবান নারী পুরুষ একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। আল্লাহ নবী সবসময় তিনি আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহ নবী সবসময় আল্লাহকে জিকির করতেন। সুতরাং আদর্শবান নারী পুরুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে জিকির করা। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রব্বাকা, হে নবী আপনি আপনার রবকে স্মরণ করুন, বেশি বেশি স্মরণ করুন। যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। বেশি বেশি স্মরণ করার মাধ্যমে আদর্শবান পুরুষ, আদর্শবান নারী হওয়া যায়। অতএব আসুন, আরও 2টি প্রকার রয়েছে, যে 2টি প্রকার আপনাদের সামনে আগামী জুমাতে অথবা কোনো এক সময় আলোচনা করব। যে আদর্শবান নারীর এবং পুরুষের বিগত তিনটি জুমাতে আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বিশদভাবে আলোচনা করেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত করে, যে কথাগুলো না বললেই নয়, এই কথাগুলো বলে আপনাদেরকে যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসুন আমরা চেষ্টা করি, আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে আদর্শবান নারী হিসাবে প্রকাশ করতে, আদর্শবান পুরুষ হিসাবে প্রকাশ করতে। আদর্শবান নারী এবং পুরুষের বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, যে গুণাবলীগুলো আল্লাহ পাক সূরা আহজাবের 35 এবং 36 নম্বরে আলোচনা করেছেন, তা যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাতের পথ অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতবাসী করে সকলেন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেক গুনাহ খাতাকে ক্ষমা করুন সকলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।